পারছি ওই তান্ত্রিক সাপুরে আমার নাগরাজকে বন্দি করে ফেলেছে। সাপুরে যদি তোর নাগরাজকে বন্দি করেই থাকে তাহলে যা ওকে বাঁচা। নাগরাজ, নাগরাজ! সাপুরে, আমার নাগরাজ কোথায়? আমার ঝাঁপিতে বন্দি আছে। সাপুরে, তোর বংশের 14 পুরুষ আমাদের পিছু নিয়ে মৃত্যুবরণ করেছে, তুইও মরবি। তাই বলছি আমার নাগরাজকে আমার কাছে ফিরিয়ে দে। আমি কথা দিচ্ছি, নাগরাজকে ফিরিয়ে দিলে আমি তোর কোনো ক্ষতি করব না। আর আমিও কথা দিচ্ছি, তুই যদি তোর নাগমণি আমার হাতে তুলে দিস তাহলে আমিও তোদের কোনো ক্ষতি করব না। দে নাগমণি আমার হাতে তুলে দে। আমি তোকে শেষবারের মতো বলছি, নাগরাজকে ছেড়ে দে। আমিও তোকে শেষবারের মতো বলছি, নাগমণি আমার হাতে তুলে দে। না, দিবি না? না। বেশ, এই বিন বাজা। নয়তো ওই বিষের বিনা শুনে আমি মরে যাব। বাজা। বাজিয়ে কি হবে? তুই বরং নাগমণি আর স্বর্ণমহল সাপুরিকে দিয়ে দে। না, আমার সাথে বেমানি করিস না। স্বর্ণমহলের জন্য এতটুকু বেমানি আমাকে করতেই হবে সখী। বিনা, এই বিন বন্ধ কর। নাগরানী, তুই যদি নাগমণি আর ওই স্বর্ণমহল আমার হাতে তুলে না দিস তাহলে আমি তোর নাগরাজকে মেরে ফেলবো। বল, দিবি কিনা? দিতে পারি, তবে এক শর্তে। কি শর্ত? নাগমণি পেলে আমার নাগরাজকে আমার হাতে তুলে দিতে হবে। বল, রাজি? রাজি। দে আমার নাগমণি দে। নাগমণি, আমার সারা জীবনের সাধনা। সাপুরে, এবার নাগরাজকে আমার হাতে তুলে দে। দেব, কিন্তু স্বর্ণমহল হাসিল করার পর। এই নাগমণি, আমাদের স্বর্ণমহলে নিয়ে চল। সাপুরে, তুই আমাকে ফেলে স্বর্ণমহলে চলে যাচ্ছিস? ওই মহল তো তোর একার নয়, ওই সবকিছু অর্ধেক আমার। আমাকে ছাড়াই তুই স্বর্ণমহলে চলে যাচ্ছিস? অর্ধেক কেন, সেখানকার একটা মুক্তাও তোকে আমি দেব না। আর তোকে নিয়ে যাওয়ার কথা বলছিস? অসম্ভব। তোকে নিয়ে গিয়ে বিপদ ডেকে আনতে পারবো না, কারণ তুই যদি স্বর্ণমহলের জন্য নাগরানীর সাথে বেইমানি করতে পারিস তাহলে আমার সাথেও তার চেয়ে বড় কিছু করে বসতে পারিস। এই নাগমণি, আমাদের সবাইকে স্বর্ণমহলে নিয়ে চল। স্বর্ণ, মণি, মুক্তা, এই সব কিছু আমার। এখন আমি দুনিয়ার সবচাইতে দৌলতমন্দ। আমার ভাইগনা নাগরাজ। হ্যাঁ, সে আসলেই নাগরাজ। নাগরাজ হোক আর যাই হোক, ওই হাফের আমার বাঁচাইতেই হইব। কিন্তু কি না বাঁচাবো? আরে আমি তো এইসব দেখা ফুলের কথা ভুলেই গেছিলাম। হ্যাঁ, এবার চলো আরে মাইরা ফালাই। না, ওকে আপনি না, আমি ওকে নিজের হাতে মারতে না পারলে আমার বাবা আত্মা শান্তি পাবে না। ও আমার বাবার হত্যাকারী। তাহলে যাও, তুমি গিয়ে মারো। এই নাও ফুল, এটার যা কইবা তাই শুনবো। নাও নাও, এই ফুলের কি করবো কও?
এই ফুল, আমাকে বটবৃক্ষের কাছে নিয়ে চল। ফুল, আমি একেবারে ছোট হতে চাই। তুই আমাকে কথা দিয়েছিলি, নাগমণি আর স্বর্ণমোহন পেলে তুই আমার নাগরাজকে আমার হাতে তুলে দিবি। দেব, নিশ্চয়ই দেব, কিন্তু তার আগে এই স্বর্ণমহলে তুই আমাকে তোর রূপের ঝলকে নেচে গেয়ে আনন্দ দে। তোর মনের আশা কোনো দিন পূরণ হবে না শয়তান। মানুষের মনের সব আশা পূরণ না হলেও শয়তানের মনের সব আশা পূরণ হয়। শোন, তুই যদি আমার মনোরঞ্জন না করিস তাহলে এক্ষুনি ওই বিলের সুরে তোর নাগরাজের মৃত্যু হবে। বল, রাজি কিনা? বেশ, আমি রাজি। আমি তোর সমস্ত আশা ধূলিসাৎ করে দেব। নাগ নাগিনীকে তোর কবল থেকে বাঁচাবার জন্য আর আমার বাবার মৃত্যুর প্রতিশোধ দেবার জন্য আমি তোর সাথে ছলনা করেছিলাম। তোর বাবা? কে তোর বাবা? তোর ভাই শ্যামু আমার বাবা। তুই শ্যামুর মেয়ে? হ্যাঁ, তুই এই ছোরা দিয়ে আমার বাবাকে হত্যা করেছিলি, তাই আমি এতটা বছর ধরে এই ছোরা যত্ন করে রেখেছিলাম তোকে নিজের হাতে মারার জন্য। কিন্তু আজ আমার হাতে তোকে মরতে হবে। নাগরাজ, বিনা, আমি তোকে বুঝতে ভুল করেছিলাম।
এবার তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নে। ধর। নাগরাজ, মোহিনী, শিগগির চলো। মাকে ওই সাপুরের কালসাপ কেটেছে, এক্ষুনি বিষমুক্ত করতে হবে। তাহলে চলো। চলো। নাগরানী, তুমি আমাদের সবার বিষমুক্ত করে ঋণী করেছ। মা, ঋণী তো আমি আপনার কাছে, কারণ আপনি এতটা বছর আমার নাগরাজকে মায়ের মমতা দিয়ে বড় করেছেন। মা, তোমাকে তো সবই বলেছি, এবার আমাদেরকে বিদায় দাও। চলে যাবে বাবা। মা, আমাদের সমাজে আমাদেরকে যেতেই হবে, তবে আমরা তোমাকে কথা দিচ্ছি প্রতি পূর্ণিমার রাতে তোমার সাথে দেখা করে যাব। আসি মা, আসি মা। ওরে আমার হাত ব্যাগ না, তুই তেরে যাবি গা। নাগরাজ, নাগরাজ, চলো।